আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প দেখছিলাম। এর আগে আমরা দুর্ভিক্ষের পটভূমিতে লেখা নয়নচারা গল্পটি দেখেছি এবং এই দুর্ভিক্ষের পেছনের কারণগুলো কি কি সেটাও আমরা একটা লেকচারে আলোচনা করেছি। সেটারই ধারাবাহিকতায় আজকে মৃত্যু যাত্রা গল্পটি দেখব। মৃত্যু যাত্রা গল্পটি নয়নচারা গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প। এই গল্পটিও 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের পটভূমিতে রচিত হয়েছে। এ গল্পে দুর্ভিক্ষ পীড়িত মানুষের যন্ত্রণা, আর্তনাদ ও বিষণ্ণতা রূপায়িত হয়েছে। মানুষ চলেছে মৃত্যুর পথে। খেতে না পাওয়া জীর্ণ শীর্ণ মানুষগুলো দল বেঁধে বের হয়েছে খাদ্যের সন্ধানে। মৃত্যুযাত্রা একটি আবহ প্রধান গল্প। গল্পটির ঘটনাকাল মোটামুটি 24 ঘন্টা। এই গল্পে আমরা দেখব দুর্ভিক্ষ পীড়িত একদল মানুষ নদী পাড়ি দিলে খাবার জুটবে এই আশায় একটা নদীর তীরে অপেক্ষা করছে। এখন রাত্রি, দুঃখের এ রাত শেষ হলে তারা নদী পাড়ি দিতে পারবে এবং তাদের আকাঙ্ক্ষিত খাবার জুটবে এই অপেক্ষায় তারা একটা নদীর তীরে অপেক্ষা করছে। এবারে আমরা মূল গল্পে চলে যাচ্ছি। অন্ধকার নিবিড় হলেও তবু আবছা আবছা নজরে পড়ে ঘাটে বাঁধা সই শূন্য ভারী খেয়া নৌকাটা। এক এক নৌকা এক এক কাজে ব্যবহৃত হয়। তোমরা দেখতে পাচ্ছ কোনো নৌকার সই আছে, কোনোটার সই নেই। তো খেয়া নৌকা বলতে নদী বা খাল পারাপারের জন্য যে নৌকা ব্যবহৃত হয়। ভাঙা পাড়টা খাড়া ও উঁচু, শুধু এক জায়গায় পথটা নেমে গেছে ঢালু হয়ে এবং তার প্রান্ত থেকে জোড়া লাগানো দুটো শক্ত কাঠ নৌকার গলুয়ের কাছাকাছি নদীর জলে অদৃশ্য হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ভাঙা পাড়, এখানে কালো একটা পথের মতো দেখানো হয়েছে আর এইদিকে নৌকা থেকে কাঠ দিয়ে বেয়ে মানুষ নামছে। এখানে তীরে বুড়ো বটগাছের তলে গুটি চারেক ছনের ছোট ছোট ঘর। বাক্যের পদক্রম জনিত একটু অশুদ্ধি দেখতে পাচ্ছি। তিনটিতে এখন ঝাঁপ দেওয়া, শেষটির দুপাশে দেওয়াল নেই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সন ঘরের চাল ছাওয়ার জন্য এক ধরনের তৃণ বিশেষ ঘর বানানো যায়। তো 4টি ঘর, একটি ময়রার দোকান, একটি হোটেল এবং তৃতীয়টিতে থাকে খেয়ার মালিক শুকুল কাহার। খেয়ার মালিকের নামটি মনে রাখবে। খোলা ঘরটিতে মাঝিরা ঘুমোচ্ছে। অন্ধকারে সেখানে দৃষ্টি চলে না, অর্থাৎ দেখা যায় না কিছু। শুধু রাতের স্তব্ধতায় সে অন্ধকার থেকে নাক ডাকার ভারী একটানা আওয়াজ ভেসে আসছে এদিকে। মাঝিরা সবাই ঘুমিয়ে আছে। ঘুমানোর ফলে নাক ডাকার আওয়াজ আসছে। যেখানে একদল মেয়ে পুরুষ জড়সড় হয়ে বসে রয়েছে নিশ্চলভাবে। সবাই চুপচাপ বসে আছে রাতের বাস্তবতা। তারা ঘাটে এসে পৌঁছেছে ঘন্টাখানেক আগে। এখন রাতের বেলায় তারা অপেক্ষা করছে মাঝিরা জেগে উঠবে এবং ভোর যখন হবে তখন তারা যাত্রা করবে এই আশায়। খেয়া এখন বন্ধ। ভোর না হলে তাদের পার হবার উপায় নেই। বসে থেকে থেকে কারো চোখ ভরে উঠেছে ঘুমে, কারো চোখ অবসাদে বোঝা, আর যাদের চোখ খোলা রাতের অন্ধকারে তাদের সে চোখের পানে তাকালে মনে হবে মৃত্যু যেন তাকিয়ে রয়েছে কালো জীবনের পানে। উৎপ্রেক্ষা অলঙ্কারের ব্যবহার দেখতে পাচ্ছি। দুর্ভিক্ষ পীড়িত মানুষগুলোর চোখে যে চিন্তার ছাপ, অনিশ্চয়তা, সে বিষয়টাকে বোঝানোর জন্য লেখক উৎপ্রেক্ষা অলঙ্কার ব্যবহার করেছেন।
উবু হাঁটুতে মুখ গুজে তিনু হয়তো ঘুমিয়েছিল। উবু হয়ে বসার ভঙ্গিটা ছবিতে দেখতে পাচ্ছ তোমরা। ওদের মধ্যে কার কচি ছেলে একটা হঠাৎ কোঁকিয়ে কেঁদে উঠল বলে সে চমকে উঠে প্রথমে ভাবল বুঝি পাখি ডাকলো, প্রভাত হলো। তোমরা জানো পাখি ডাকার সাথে প্রভাত হওয়ার একটা সম্পর্ক আছে, আর এই প্রভাত হওয়ার সাথে এদের ভাগ্য খোলার একটা সম্ভাবনা আছে। কথায় বলে যার মনে যা লাফ দিয়ে ওঠে তা, অর্থাৎ যে যেটা নিয়ে চিন্তা করে, যেটা নিয়ে টেনশন করে, ওটাই নানা রূপে তার কাছে ধরা দেয়। তিনু যেহেতু ভোর হওয়ার অপেক্ষা করছিল, এজন্য তার চেতনায় একটা বাচ্চার কান্নাকে পাখির ডাক বলে মনে হয়েছে। কিন্তু পর মুহূর্তে চারপাশের অন্ধকারের দিকে চেয়ে মনটা তার কালো হয়ে উঠল। হতাশ হয়েছে তিনু, ভোর হলে ভালো হতো। শিশুর কান্না থামল। তিনু ভালো করে চোখ মেলে তাকালো বাঁধা নৌকাটার দিকে। ঘাটে নৌকা বাঁধা, কিন্তু নিরাশা সেখানে থমকে আছে। ওয়ালিউল্লাহর ভাষা দেখবে। ওপারের দিকে সে তাকাবার চেষ্টা করলো, নদীর অন্য পার, অন্য তীর দেখার চেষ্টা করছে, কিন্তু সেখানেও পথ শূন্য নিরাশার কালো ঘন বিস্তৃতি, কিছু দেখা যাচ্ছে না। সে পথের দেখা পাওয়া যাচ্ছে না, শুধু নিরাশা অর্থাৎ অন্ধকার। অবশেষে তিনু তাকালো মাঝিদের খোলা ঘরের পানে, যে ঘরটাতে মাঝিরা ঘুমাচ্ছে সেই ঘরের দিকে তাকালেন তিনু। সেখান থেকে এখনো নাক ডাকার আওয়াজ ভেসে আসছে, অর্থাৎ মাঝিরা এখনো ঘুমিয়ে আছে। তেমনি ভারী ও একটানা। মানুষের ঘুম যখন প্রবল হয় তখন ভারীভাবে, তখন একটানা নাক ডেকে যায়। নিরাশা সেখানে যেন আরো দুর্বোধ্য ভাষায় কথা কইছে, কথা বলছে কাব্যিক ভাষা, কবিতার ভাষা যেন। নৌকার দিকে আবার তাকিয়ে তিনুর হঠাৎ মনে হলো ঘাটের কিনারে দেহ ছেড়ে এসে নৌকার প্রাণ ঘুমোচ্ছে ওই ঘরে, ওই অন্ধকারে। নৌকা একটা জড় পদার্থ, নৌকার তো প্রাণ নেই, তবে নৌকা প্রাণ ফিরে পাওয়ার জন্য এই মাঝির উপরে নির্ভরশীল। এ কারণে মাঝিকে নৌকার প্রাণ বলা হয়েছে। কাব্যিক ভাষা, কবিতার ভাষা। পাশে বসে করিম তিনুর সাড়া পেয়ে মুখ তুলে সে একবার গলা সাফ করল। আমরা কাশি দিয়ে কণ্ঠ ঠিক করি, তারপরে কথা বলি অনেক সময়। তারপর আকাশের পানে চেয়ে তারা লক্ষ্য করে, আকাশে তারা দেখতে পাচ্ছি, তারা লক্ষ্য করে রাত ঠাহর করবার চেষ্টা করে নিশ্চিত গলায় বলল, তখন তার মোবাইল ছিল না, যেহেতু গরিব মানুষ তাদের হাতে ঘড়িও নেই, তারা আকাশের তারা দেখে রাত্রি নির্ণয় করত। তো এই জন্য আকাশের তারা লক্ষ্য করে রাত ঠাহর করার চেষ্টা করল এবং নিশ্চিত গলায় বলল, কলমন পরীর চুলে কাঁপন লেগেছে গো, রাত পুয়ায়ে এলো বলি। পরী নিয়ে মানুষ ভাবনার জগতে নানা আলপনা এঁকেছে। রাতের অন্ধকারে পরী শুভ্র আলোয় উদ্ভাসিত হয়, তার পিঠে একজোড়া টানা রয়েছে। পরীরা মেঘের জগতে বাস করে, রাতের অন্ধকারে তারা পৃথিবীতে আসে। এরকম অনেক গল্প প্রচলিত আছে। এটা একটা লোকবিশ্বাস। তো কলমন পরীর একটা উপাখ্যান আছে যে সে যখন বিদায় নেওয়ার সময় হয়, চুল উড়িয়ে বিদায় নেবে, আর এর মধ্য দিয়ে আমরা দেখব যে প্রভাত হবে বা ভোর হবে। তিনু কিছু বললে না। হঠাৎ কি হয়েছে তার? নদীর অপর তীর দেখার জন্য তার মনটা আকুল হয়ে উঠেছে। গল্পের চরিত্র চিত্রায়নটা একটু দেখবে। এ গল্পে করিম উদাস স্বভাবের, জীবনকে সে বাউল দৃষ্টি দিয়ে দেখতে চায়।
তার কণ্ঠ থেকে প্রতিনিয়ত উচ্চারিত হয় লোককথা কলমন পরীর উপাখ্যান। সে তুলনায় তিনু বাস্তব বুদ্ধি সচেতন এবং নিজস্ব বিবেচনায় সুস্থির ও সংগ্রামী। এ কারণে দুইজনের ভাবনার জগৎ খেয়াল করবে, দুজনের চিন্তা চেতনা খেয়াল করবে। তিনুর আশঙ্কা হচ্ছে মহাসাগরের তীরে যেন বসে রয়েছে, দুঃখ কষ্টের রাত পোহায় না, কষ্টের পথ শেষ হয় না। যেহেতু তারা কষ্টে আছে, যেহেতু তারা বিপদে আছে, যেহেতু তারা ক্ষুধার্ত, এ কারণে তাদের কাছে তাদের এই রাত শেষ হচ্ছে না। যদিও নদী, কিন্তু নদীটা তাদের সামনে মহাসাগর হয়ে ধরা দিচ্ছে। গল্পের নামকরণটা খেয়াল করবে, মৃত্যু যাত্রা, আর গল্পের লাইনটা খেয়াল করো, পথ ভুল করে তারা সীমাহীন মহাসাগরের তীরে এসে বসেছে মরণের পার। এটা যেন এই পথও শেষ হবে না, তাদের এই যাত্রাটা মৃত্যু যাত্রাই হবে শেষ পর্যন্ত। কত বড় নদী গো? তিনু জিজ্ঞাসা করছে। তার কল্পনা এটা আছে যে নদী যত ছোট হবে তত ভালো, নদী যত বড় হবে তাদের জন্য এটা তত খারাপ, তত দুঃখের হবে। করিম হয়তো তন্দ্রায় ঝিমিয়ে পড়েছিল। তন্দ্রা, হালকা ঘুমকে তন্দ্রা বলা হয়। চমকে উঠে এমনভাবে কথা কইল যেন সে জেগেই ছিল। তা ওপারে বড় গাঁ, চাল পাওয়া যাবে নিশ্চয়। আমরা নয়নজোড়া গল্পে দেখেছিলাম আমুর কাছে সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু ছিল ভাত, আর এদের কাছেও সবচেয়ে আকাঙ্ক্ষিত বস্তু চাউল। নদীর ওপারে বড় গাঁ হয়তো অর্থবিত্ত সম্পন্ন, তারা কয়টা চাল দিতে পারে, দেওয়ার ক্ষমতা রাখে। তা ওপারে বড় গাঁ, এই উক্তিটা তাহলে করিম করেছে, মনে রেখো। তিনু নীরব হয়ে রইল, চুপচাপ। হঠাৎ কে যেন গঙিয়ে উঠল। কিছু দূরে মতি নাপিতের বউ কমলি, জ্ঞানমূলক, খুবই ভালো, মনে রেখো। মতি নাপিতের বউয়ের নাম কমলি, বাঁকা হয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে। বয়স তার অল্প আর দেহটা রুগ্ন। কদিন হলো মতি উধাও হয়ে গেছে গাঁ থেকে। এটা নতুন কিছু না, এটা দুর্ভিক্ষের একটা বাস্তবতা। প্রতিটা মানুষই বাঁচার চেষ্টা করেছে। এ কারণেই আমরা দেখব যে স্বামী তো বটেই, বউ চলে গেছে, মেয়েকে বিক্রি করে দেওয়া হয়েছে, এরকম নানা বাস্তবতা তৈরি হয়েছিল। মতি উধাও হয়েছে গ্রাম থেকে সে নিজে বাঁচার আশায়, আর তার খোঁজে সে এদের সঙ্গ নিয়েছে, এটাও মিথ্যা কথা। সেও মূলত বাঁচতে চায়। যেহেতু গ্রামে বীভৎস আকাল লেগেছে, গ্রামে পড়ে থাকলে মৃত্যু নিশ্চিত, এ কারণেই কমলি এদের সঙ্গ নিয়েছে। স্বামীকে সে খুঁজতে বের হয়েছে, এটা মিথ্যা কথা। কমলির রুগ্ন দেহ এ ধাক্কায় আরো নেতিয়ে পড়েছে। এ ধাক্কা বলতে অভাব, দারিদ্র, ক্ষুধার ধাক্কা। এবং ঘুমটা একটু পাতলা হয়ে এলে অমনি করে সে গোঙায়, কমলি গোঙায়। রাত্রি এত নিস্পন্দ যে সে গুঙানির আওয়াজে তিনুর মনটা শিরশির করে কাঁটা দিয়ে উঠল। কিন্তু মনটাকে সে জমাট করে ভাবল, নদী শিরশির করছে, তীর ঘেঁষে নদী শিরশির করে বয়ে যাচ্ছে। পরক্ষণে একটা কথা জাগলো তার মনে, কিন্তু অত সন্তর্পণে কেন? সন্তর্পণে অর্থ সাবধানে বা সতর্কভাবে, যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে নদী পালিয়ে যাচ্ছে। গ্রিক দার্শনিক হিরাক্লিটাস একটা কথা বলেছেন, যদিও সেই তত্ত্বকথা এখানে প্রযোজ্য নয়, শুধু বলে রাখছি তোমাদেরকে। জগতের পরিবর্তনশীলতার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেছিলেন, একই নদীতে দুইবার গোসল করা যায় না, অর্থাৎ নদী চলে যায়। তো এখানে বিষয়টা এত জটিল না। তিনিও এখানে এত কিছু চিন্তা করেনি।
বরং তাকে যেহেতু নদী পাড়ি দিতে হবে, তো নদী যদি পালিয়ে যায় তাহলে সে নদী পাড়ি দেবে কিভাবে? এটা সমাশক্তি অলঙ্কারের উদাহরণ। এক বস্তুর উপরে যখন অন্য বস্তু ধর্ম বা বৈশিষ্ট্য আরোপ করা হয় সেটাকে সমাশক্তি অলঙ্কার বলে। সাধারণভাবে নদী কখনো পালিয়ে যেতে পারে না, মনে রেখো। তাদের ব্যর্থতার শুষ্ক তীরে রেখে পালিয়ে যাচ্ছে, আর যাচ্ছে সেই দেশে যে দেশে নদীর চওড়া হয়ে দু তীরের মাঠ ভরা দিগন্ত বিস্তৃত ফলন্ত ফসল ছয় ছয় করে ছুঁয়ে যায় নিবিড় আহ্লাদে। নদী তীরবর্তী ফসলের মাঠ, ফলন্ত ফসল মানে ফলছে এমন, এটা তার কল্পনার জগৎ। নদী সেখানে চলে যাচ্ছে, অথচ তিনিও যেতে পারছে না, যেহেতু ভোর হয়নি। তার মধ্যে এরকম ভাবনা জাগ্রত হয়েছে। নদীর উপর নীল আকাশ আর সোনালি সূর্য ঝকঝক করে, তার টলমল জলে নানা রঙের পাল উড়িয়ে বড় বড় ধানের নৌকা ভাসে। আজ থেকে ৮০ বছর আগের কথা চিন্তা করো, তখন ইঞ্জিনের এত প্রচলন হয়নি। এ কারণে মাঝিরা দাঁড় টেনে অথবা এই পাল উড়িয়ে তাদের গন্তব্যস্থানে যেত। আর পশ্চিমা মাঝিরা ঝিময়, যেহেতু পালে বাতাস লেগে নৌকা ছুটছে গন্তব্যে, এ কারণে তারা হাল ধরে বসে বসে ঝিমাতো। তাছাড়া হালের মাথায় ডোরা কাটা নিশান পথ করে, পথ বাতাসে পতাকা ওড়ার অনুকার শব্দ। আর মাঝিদের দেহাতি গান, দেহাতি বলতে বোঝায় গ্রাম্য বা গ্রামে প্রচলিত এমন গান ঢেউয়ের মাথায় ভাঙে, অর্থাৎ তারা গান গায়, দেহাতি গান গায়, ভাঙতে ভাঙতে ভেসে চলে দূরে। তোমাদের মনে একটা প্রশ্ন জাগা উচিত যে ডোরা কাটা নিশান কেন? কারণ হচ্ছে তখনও ভারত পাকিস্তানও হয়নি, আবার বাংলাদেশ তো হয়নি, তখন সেটাকে বলা হতো ব্রিটিশ ভারত। এ কারণে ওই ব্রিটিশ ভারতের পতাকা যেটা, সেই পতাকা পথ করে উঠছে, দেশের পতাকা, বাংলাদেশের পতাকা ওড়েনি তখন, মনে রাখবে। কিন্তু এখানে অন্ধকার, মরা নদীর খোলস আর স্তব্ধতা। অবশেষে হাঁপিয়ে উঠে তিনু শুধালো, ঘুমোই পড়লি, মানে ঘুমায় গেলি নাকি? সশব্দে করিম জেগে উঠল। তারপর ওপারের পানে চেয়ে কিছু দেখলো কিনা কে জানে, ওপার বলতে নদীর ওপার। কিন্তু খুশিতে উছলে উঠে বলল, কলমন করি এবার গা মোড়ামুড়ি দিতে নেগেছে গো। এখানে একটা কথা মনে রাখবে, একদল মানুষ এই গল্পের প্রধান চরিত্র হয়ে উঠেছে। লেখক কোনো বিশেষ চরিত্রের উপর কোনো নজর দেননি, বরং সামান্য তুলির আঁচড়ে শুধু স্কেচ শিল্পীর মতো তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। আবারও কলমন করি, আবার চুপচাপ। একটু পরে কান খাড়া করে কি যেন শুনে তিনু বলল, নাও যায় না কি উতি দিয়ে? উতি মানে ওখান, অর্থাৎ নদী দিয়ে কি নৌকা যাচ্ছে? নাওই বটে। একটু থেমে করিম আবার বলল, বিনে বাতিতে কেমন ভূতের মতন চলছে। তুলনা দিচ্ছে, ভূত যেমন অন্ধকারে যাতায়াত করে, চরিত্র চিত্রায়ন খেয়াল করবে। গ্রামীণ বিশ্বাস, রাতের বেলায় অন্ধকারে যাতায়াত করছে, চলাচল করছে। ভূতেরা রাতের বেলায় চোখে দেখে, যাতায়াত করে। তেলকুতি যে বাতি দেবে, দুর্ভিক্ষের বাস্তবতা। দুর্ভিক্ষের সময় যে শুধু খাবারের অভাব হয়েছে তা নয়, সবকিছুর দাম বেড়ে গেছে। তোমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দুঃশাসন গল্পটা দেখে থাকবে। এই গল্পে লেখক দেখিয়েছেন কেরোসিন তেলের দাম কিভাবে বেড়ে যাচ্ছে, কিভাবে কাপড়ের মূল্য বেড়ে গেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর কারসাজিতে। অর্থাৎ শুধু ভাতেরই অভাব পড়েনি, চাউলের দাম বাড়েনি, সবকিছুই সবাই যার যেটা ছিল সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করেছে। অমানুষ হয়ে গেছে মানুষগুলো। শুধু যে তাদের গাঁয়ে নয়, গ্রামে নয়, সর্বত্র আকাল ও অনটন লেগেছে, এ কথা খেয়াল হয় না।
অর্থাৎ এই অভাব যে সকলের মাঝেই সারা বাংলায় ছড়িয়ে পড়েছে এ কথা তাদের মনে হয় না। একটু পরে ঘরগুলোর পাশে হঠাৎ পাতা মারানো পায়ের আওয়াজ জাগলো এবং কয়েক মুহূর্ত পর একটা অস্পষ্ট প্রায় দীর্ঘকায় দেহ, লম্বা মানুষ, আড়াল থেকে বেরিয়ে এগিয়ে এসে এদের মধ্যে চুপ করে নিঃশব্দে বসে পড়ল। তিনু তাকালো সেদিকে, হাঁকলো, কে বলে কে এসেছে, কে আসলো আমাদের এখানে? কিন্তু কেউ কোনো উত্তর দিল না। তবু সে আন্দাজ করল আজগর বোধ হয়। আজগর এ গল্পের ব্যতিক্রম চরিত্র। আজগরের চারিত্রিক বৈশিষ্ট্যটা একটু দেখে রাখবে। সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে, আজগর যেন কোথায় গিয়েছিল? আজগর যেন কোথাও গিয়েছিল। রেখে দাও তার কথা, তাচ্ছিল্য ভরে অথচ ফিসফিসিয়ে বলল করিম। একথার মানে হলো আজগর এমন কিছু আচরণ করে, এমন কিছু কাজ করে যেটা স্বাভাবিক নয়, আপত্তিকর বা খারাপ কাজ করে। তবু তার কথা সহজে রেখে দেওয়া যায় না, কারণ বিচিত্র ছেলে এই আজগর। চেহারা তার রুক্ষ এবং স্বভাবটাও রুক্ষ, জ্ঞানমূলক হয়। সর্বক্ষণ চোখ দুটো জলে ধকধক করে এবং এমন একটা অমঙ্গল তার সে চাহনিতে যে মানুষের ভিতরটা কেঁপে ওঠে। আজগরের তাকানোর ভঙ্গিটাই খারাপ। আজগরের চুলের প্রসঙ্গে এলে আমার কাছে মালিঙ্গার কথা মনে পড়ে, আর তার চোখ প্রসঙ্গে মুরলী ধরনের চোখের কথা মনে পড়ে। তো ঝাঁকড়া চুল নেড়ে জ্বলন্ত চোখ ঘুরিয়ে সে বলে যে খোদাদ্রোহী ইবলিস শয়তানের চেলা সে। চেলা মানে শিষ্য। ইবলিস তোমরা জানো, ইবলিস আগে ফেরেশতা ছিল, পরে সৃষ্টিকর্তার আদেশ অমান্য করে খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। খোদার আদেশ অমান্য করে ইবলিস এখন শয়তান হয়েছে, তারই শিষ্য সে। তাই খোদার চেলারা সব তার আজন্ম শত্রু। যারা ধর্মকর্ম করে, যারা সৃষ্টিকর্তার পথে থাকে, তারা সবাই আজগরের শত্রু, মনে রেখো। এখানে লেখক অতি অল্প 2-4টা বাক্যের মধ্যে আজগরের চারিত্রিক এবং দৈহিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন। এই গল্পের চরিত্র চিত্রায়নের এটা একটা বিশেষ দিক বলা যায়। কোনো চরিত্র চিত্রায়নের ক্ষেত্রেই বেশি সময় নেননি, শুধু স্কেচ শিল্পীর মতো তুলির আঁচড়ে এঁকে গেছেন। মানুষের বন্ধুত্বে প্রীতিতে সে যেন মরে যায়, জীবন্ত হয়ে ওঠে শুধু হিংস্র শত্রুতায়। চুপচাপ সবাই বসে থাকলে সে মজা পায় না। মারামারি লাগলে, হিংস্র কোনো মারামারি শুরু হলে আজগর উল্লসিত হয়ে ওঠে। এই ছবিটা নিশ্চয়ই তোমাদের পরিচিত। একটু থেমে করিম আবার বলল, ওর নাম নিলি পরে 10 বার তওবা কাটতে হয়। মৌলভী সাহেব কয়েছেন। তার মানে মৌলভী সাহেব বলেছে আজগরের নাম নিলে 10 বার তওবা বলতে হয়। তওবা বলতে বোঝায় পুনরায় পাপ না করার যে প্রতিজ্ঞাসূচক উক্তি, যে আমি আর এই কাজ করব না, এই বিষয়ে সংকল্প করা, এই পাপ কাজ করব না বা এই কাজ আমি আর করব না, এটাকে তওবা বলা হয়। তো আজগরের নাম নিলে 10 বার তওবা বলতে হয়। কিন্তু এ দুর্ভিক্ষের নির্মম ঝড়ে তার সে জ্বলন্ত দৃষ্টি কেমন দুর্বলভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। শানিত শত্রুতা ভাঙা তলোয়ারের মতো পঙ্গু হয়ে উঠেছে। তাই এখন তার সান্নিধ্যে ভেতরটা তেমন কাঁটা দিয়ে ওঠে না। তার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা একটু নুয়ে পড়েছে, সেটা একটু দমিত হয়েছে। দুর্ভিক্ষের প্রভাবে সেও কিছুটা শান্ত হয়ে গেছে, তার স্বাভাবিক বৈশিষ্ট্য হারিয়েছে। হয়তো ক্ষুধার গজব নাজিল হয়েছে তার উপর, এবং এবার সে ধ্বংস হবে, নিশ্চিহ্ন হবে। ক্ষুধার দুনিয়ায় লোকেরা আবার শান্তিতে বাঁচবে। শালার বেটা এবার কুত্তার মতো ল্যাজ গুটোয়েছে, আবার বললে করিম। গ্রামীণ মানুষের ভাষাভঙ্গি দেখবে, স্ল্যাং। এভাবেই একজন শিক্ষিত, একজন অশিক্ষিত বা গ্রামীণ চরিত্রকে ফুটিয়ে তুলতে হয়।
এক্ষেত্রে লেখক সার্থকতার বা দক্ষতার পরিচয় দিয়েছেন। আমরা সবাই কারো না কারো গল্পে বিরক্তিকর চরিত্র। এখানে দেখব আজগর বিতর্কিত হয়েছে। কিন্তু গতকাল সন্ধ্যায় লাল পশ্চিমের দিগন্তের দিকে চেয়ে সে হিংস্রভাবে চেঁচিয়ে উঠেছিল, বলেছিল যে তাদের খোদাও নাকি শয়তান, তবে নকল শয়তান, আর শয়তানের সঙ্গে নাকি কখনো শয়তানি চলে না। উগ্র প্রকৃতির মানুষ উল্টাপাল্টা কথা বলে। শুনে করিমের কিন্তু ভয় করেছিল, তার সে কি কথা, আর সে কি বিদ্যুৎ ঝলকানো উদ্ধত হাসি, একটা মুস্কি হাসি, একটা হচ্ছে ভিলেনের হাসি। তো এখানে আমরা দেখব আজগর ভিলেনের মতো হাসি দেয়। আশ্চর্য, কিন্তু খোদার সৃষ্টির সঙ্গে মিশে থাকে শয়তান, যাতে শয়তানকে ধ্বংস করতে গেলে খোদার সৃষ্টিও ধ্বংস হয়। ওর জন্য কি ওরাও ধ্বংস হবে, নিশ্চিহ্ন হবে? তাহলে বাঁচবে কারা খোদার দুনিয়ায়? ভারতচন্দ্র রায় বলেছিলেন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়। অর্থাৎ ভালো মন্দ সবসময় মিশে থাকে। ওর উপর যখন গজব নাজিল হবে, ওদের পাপের কারণে যখন গজব নাজিল হবে, তখন তো আমরাও মরব, আমরা তো সবাই মারা যাব। এরকম একটা বিষয় করিমের মধ্যে ভয় জাগ্রত করেছে বা ভীতির কারণ হয়েছে এটা। এরপর অনেকক্ষণ নীরবতা জমাট হয়ে থাকলো বলে তিনুর মনে হালকা কুয়াশার মতো, দূর থেকে শোনা কথার মতো তন্দ্রা নামলো। খেয়াল করো, হালকা কুয়াশার মতো তন্দ্রা বা দূর থেকে শোনা কথার মতো তন্দ্রা। যে কথা ভালো শোনা যায় না, স্পষ্ট শোনা যায় না, হালকা। উপমা দেখো, কুয়াশার মতো তন্দ্রা, উপমা দিচ্ছেন লেখক। আর সে তন্দ্রার মধ্যে ময়নার নিটোল হাসির কথা তার মনে জাগ্রত হতে লাগলো, তার মনে জাগতে লাগলো। আমরা দেখতে পাচ্ছি তিনুর অবচেতন মনে ময়না বাস করে, সে দেখা দিয়েছে এবার। ময়নার সে হাসি যেন সাবলীল স্রোত, উৎপ্রেক্ষা অলঙ্কারের ব্যবহার করছেন লেখক। এবং তিনুর মন মাছরাঙা হয়ে থেকে থেকে তাতে ডুব দিচ্ছে, ওর হাসির মাঝে ডুবে যাচ্ছে। হাসির মাঝে ডুবে যাওয়া বলতে তার হাসির মাঝে, হাসিতে মুগ্ধ হয়ে যাওয়া, সবকিছু ভুলে যাওয়া। মানুষ যখন সবচেয়ে সুন্দর দৃশ্যটা দেখে, সবকিছু সে ভুলে যায়। হ্যালো ব্রাদার্সের একটা সিন আছে এরকম, সে ডুবে যাচ্ছে, ডুব দিচ্ছে। ময়না প্রথমে জানতে পারেনি সে যে এরকম তার মাঝে ডুবে যাচ্ছে, তাকে মুগ্ধ হয়ে দেখছে, তার জন্য এরকম সবকিছু ভুলে যাচ্ছে, এটা ময়না প্রথমে বুঝতে পারেনি। কিন্তু যখন টের পেল, তখন সে রাগ করলো। এখানে সে বলতে ময়না, সে রাগ করলো বলে সে স্রোত হঠাৎ জমাট বেঁধে মেঘ হয়ে গেল। ময়নার সে হাসি থেমে গেল, জমাট বেঁধে মেঘ হয়ে গেল, তার মুখ কালো হয়ে গেল। হাসি থেমে গেছে, মুখ কালো হয়ে গেছে। কি থমথমে কালো রং তার। রাগ করেছে যে ওই ছেলেটা আমার দিকে তাকিয়ে থাকে কেন, ওর মুখের হাসি চলে গেছে এবং রাগ করেছে। তিনুর অন্তর শুকিয়ে গেল ভয়ে, কষ্ট পেয়েছে। সে এতক্ষণ সুখ ভোগ করছিল, এ পর্যায়ে সে কষ্ট পেয়েছে। ভাঙা গলায় সে বলতে লাগলো, রাগ করেছিস ময়না, তুমি আমার পর রাগ করেছো, কষ্ট পেয়েছো? কিন্তু মোর যে বড্ড খিদে নে গেছে, কতদিন মই পেট ভরি খাতি পাই না। দুর্ভিক্ষের বাস্তবতা, ক্ষুধা লেগেছে, অনেকদিন সে পেট ভরে খেতে পায় না, সেই বাস্তবতা তুলে ধরা হয়েছে। তারপর তিনু কাঁদলো, স্বপ্নে কাঁদলো। এখানে একটা প্রশ্ন ওঠে যে মানুষ স্বপ্ন কখন দেখে এবং তিনুর মনে ময়না কেন এলো। আমাদের অবচেতনের ভাবনা চিন্তা, ভয় বা ইচ্ছার প্রতিফলন হলো স্বপ্ন। সিগমুন্ড ফ্রয়েডের মতে প্রত্যেক মানুষের মধ্যে কিছু অবদমিত ইচ্ছা থাকে। স্বপ্নের মাধ্যমে আমাদের অবচেতন মন সেই অবদমিত কামনা নিয়ে নাড়াচাড়া করে। মানুষ যখন গভীর ঘুমে থাকে তখন সে স্বপ্ন দেখে না, বরং গভীর ঘুম ও হালকা ঘুমের মাঝের এই সময়টাতে মানুষ স্বপ্ন দেখে। তো সে হালকা ঘুমের মাঝে, তন্দ্রার মাঝে স্বপ্ন দেখছে। তিনও স্বপ্নের মাঝে কান্না করছে।
চোখ মুছে সে তাকিয়ে দেখল মেঘ কেটেছে, ওধারে আলো, ওধারে আকাশে আলো, অতি ক্ষীণ হালকা দূর পথের আলো। প্রভাত হলো, এরই মাঝে স্বপ্ন শেষ হয়েছে। আমরা গল্পের একটা পর্যায় শেষ করলাম। এরপরে আমরা দেখব যে মৃত্যুযাত্রা শুরু হবে এবং প্রথমে হাজুর মা মারা যাবে। হাজুর মায়ের মাটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে যখন তারা আবার রওনা করবে, সেই সময়ে হাজুর বাবা মারা যাবে। এর মধ্য দিয়েই তাদের মাঝে যে এই যাত্রাটা প্রকৃত অর্থেই মৃত্যুযাত্রা হবে, সেই বিষয়টা লেখক দেখানোর চেষ্টা করবেন। এই গল্পের দ্বিতীয় অংশটা দেখার আমন্ত্রণ রইল। এখানে কিছু প্রশ্ন মনে রাখবে, কিছু কমন প্রশ্ন থাকে। অনার্স 4th ইয়ার, চতুর্থ বর্ষ এবং মাস্টার্স দুইটা বর্ষেই এটা একটা কমন প্রশ্ন। ওয়ালিউল্লাহর ছোট গল্পের বিষয় শিল্পরূপ আর ছোট গল্পকার হিসেবে ওয়ালিউল্লাহর সাফল্য খুবই গুরুত্বপূর্ণ, প্রায়ই আসে, দেখে রাখবে। বিশেষত দুর্ভিক্ষ বিষয়ক গল্প রচনায় ওয়ালিউল্লাহর সাফল্য বিচার, এটাও মাস্টার্সে এসে থাকে, প্রস্তুতি নিয়ে রাখবে। কারো কোনো প্রশ্ন জাগলে বা কোনো সমস্যা মনে হলে বা প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সবার জন্য শুভকামনা থাকবে। করোনার অজুহাতে ঘুমিয়ে ঘুমিয়ে জীবনটা শেষ করে দিও না, সময়টাকে কাজে লাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে জীবন হোক কর্মচাঞ্চল্যে ভরপুর, ছুটে চলা নিরন্তর অনুপ্রেরণা, বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। প্রচুর বিশ্রাম নিতে হবে বা সুযোগ আসবে, এখন কষ্ট করতে থাকো, খুব ভালো করে কষ্ট করো, যেন পরবর্তী জীবনটা অন্তত 30 বছর পরের জীবনটা আরামে কাটাতে পারো। এখন একটু বেশি পরিশ্রম করো, যেন অন্ততপক্ষে 30 বছরের পরের জীবনটা একটু সুখে থাকতে পারো। তোমাদের জীবন সুন্দর হোক, এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।